গেছিলি পাইছে তোরে? চাচা হাসপাতালে যান নাকি? হ, হাসপাতালে যাই। লন্ডন। তোমার কোনো অসুবিধা আছে? কও কি? ওলা আমার বিরাট অফিসার, জানো না? ঢাকায় যাইতেছি, ঢাকায়। ওলায় আমারে ছাড়া থাকবার পারে না, তাই আমারে নিয়ে যাইতেছে। ইমন ভাগ্য কয়জনের জুড়ে? বৌমারা কই যায়? আর আশেপাশে তো কোনো বিল্ডিং দেখতেছি না বাজান। বিল্ডিং জায়গা মতনই আছে, তবে তোমাকে এখানে একটু কষ্ট করে কিছুটা দিন থাকতে হবে। বাজান, আমারে কই নিয়ে এলি? তোরা থাকবি কই? আমরা তো সবাই ফ্ল্যাটেই থাকি। মানে হইতেছে কি, এই সবে মাত্র ফ্ল্যাটে উঠছি, কাজ করতে একটু সময় লাগবে। তাছাড়া তোমার থাকার জন্য তো খাট, ল্যাপ, তোষক, বালিশ লাগবে, সেইগুলোও বানাইতে দিছি। একটু সময় তো লাগবে। তা বুঝলাম। তা সব কাজ করে আমার আনতে। না বাবা, বাড়িতে তুমি একা একা থাকো। তাছাড়া লোকে বলে আমরা নাকি তোমার দেখাশোনা করি না, তাই আসতে যেহেতু হবেই, আমাকে সাথে করে নিয়ে আসলাম। বাজানের মাথায় দেখি বেজায় বুদ্ধি। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম।
কি মুরব্বি, আপনার পোলায় কি করে? ওলা আমার বিরাট অফিসার। হ্যাঁ, তা তো দেখতাছি। অফিসার না? কি মিয়া, কেসটা কি? এক কাপ চা খেয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকো, বিষয়টা কি? না মিয়া, কিছু একটা আছে। ভাড়া এসে পরে 20 দিনের কাছাকাছি। তো আপনার অসুবিধা কি? চা খেয়ে টাকা দেয় না? না, রাগ করো কে? দেখি এক কাপ চা খেয়ে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকো, আবার ওদিকে চাও, বিষয়টা কি? নাকি কেউ পছন্দ করো? ঠিক আছে, আর আহম না। আজব মানুষ। আমি খবর পাইছি এটা টিভির লোক। মুরব্বি, মন চাইলে কিছু কিছু খাইয়েন। এই সব আবার আনছেন কেন? আমার পোলায় যা দেয় তাই তো খাইয়া শেষ করবার পারি না। লতিফও খায়। কিরে লতিফ, খাস না? আমি মানুষটা বেশি খারাপ না। দেখা তো মনে হয় ফাঁসির আসামি। মুরব্বি দেখলেই কাইতে হয়ে যায়। আর এইটাই আমার দুর্বল জায়গা। আমাকে মুরব্বি রে খেদমত করতে পারি নাই। একটু বড় হইলাম, হঠাৎ একদিন আমাকে বাঁচাইতে গিয়া পড়লো বাসের তলে, আর হয়ে গেল ভর্তা। আহারে, ঠিক আছে মুরব্বি, তাহলে এখন আমি আসি। যে কোনো দরকারে একটু স্মরণ করবেন, দেখবেন। ঠিক আছে বাজান। সুবিধার মনে হয় না। তুই খুব সুবিধার। কিঞ্চিত পরিমাণের। যা, তাড়াতাড়ি যা, আমার পোলা আসার সময় হয়ে গেছে। এত আহে না, হুদাহুদি খানা খাজে খাড়াই থাকি, লোকে কয় নানা কথা। যাও যা, ধরে না পাইলে পোলা আমার পথ হারিয়ে ফেলাই। যা বাপ, তাড়াতাড়ি যা। খাইবেন কি? সেই ব্যবস্থা করানো লাগবো না? মাটি খামো, মাটি নিয়ে আহিস। তাই
ভাতের কাম কি বিড়িতে করে? কখন আসছিস? তাও 2 ঘন্টা তো হইবই। ওই অসুস্থ মানুষটার রাইখে শুধু বাইরে দিয়ে ঘুরে বেড়াস না? কি যে কর না মিয়া ভাই, আপনার লিগে তো সেই কখন থেকে বসে রয়েছি। হইছে হইছে, তুই যে কত পারস আমার জানা আছে। এই নি টাকাটা নি, আর বাসা ভাড়া দেস তো ঠিক মতো। হ, সে তো মাসের 4 তারিখে হাজির হয়। তো ওই লোকটা বেশ ভালোই। বেশি ভালো ভালো না, মাস শেষ হয়ে যাইব ভাড়া দিয়ে দিবি। আর ঢাকায় মানুষ এত সোজা না। ঠিক আছে আমি যাই, তুই বাবার দিকে খেয়াল রাখিস। কিন্তু ভাইজান, আবার কি? আব্বা আপনাকে খুব দেখবার যাইতেছে। রোজ আমার ওই গলির মোড়ে দাঁড়া করে রাখে। আপনার আর আসেন না, আব্বারও কোনো জবাব দিতে পারি না। অযথায় আমার আরো বকে। বকা জকা করবো কেন? আমার পিছনে কি পাংখা গজাইছে যে আমার পিঠে ছেড়ে মক্কা যাইব? আর সে কি ভুলে গেছে তার ছেলে একটা বড় অফিসার? কত ব্যস্ততার মধ্যে থাকতে হয় আমার। সবই ঠিক আছে মেয়ে ভাই, পোলা তো তাই এমন করে। আপনি যদি মাঝে মাঝে আইতেন তাহলে আর এমন করতো না। সেই যে দিয়ে গেলেন আর আইলেন না। হইছে হইছে, আমি দেখি কি করা যায়, বুঝছস? 2-1 দিনের মধ্যে আইন ভাইজান, তার শরীরটাও বেশি সুবিধার মনে হয় না। বেশি খারাপ? ঠিক আছে যা, আব্বারে বলিস আমি আসব।
আমার বাজান এখন দেখতে কেমন হয়েছে রে? সে কি বেশি শুকায় গেছে আমাগো চিন্তায়? না, সে তো আরো সুন্দর হয়েছে। কি সুন্দর গাড়ি, গাড়ি থেকে নামার সাথে সাথে একদম ঠান্ডা বাতাস, লগে 3-4টা গার্ডও আছে। আইলো এক পুলিশ, দিলাম তারা সালাম, সে আবার ভাইজানরে দিল সালাম। কি বিরাট ব্যাপার। কবে আইব কইছে কিছু? 2-1 দিনের মধ্যে আইব কইছে। আহ আমার যে কি আনন্দ লাগতাছে রে বাপজান, কি আনন্দ লাগতাছে বাপজান রে। তোরে যে মাঝে মাঝে কত বকাঝকা করি, তুই কিছু মনে করিস না বাপজান। একটু সহ্য করে থাকিস বাপজান, সহ্য করে থাকিস। আর কয়টা দিন আমি বাঁচুম? আমি তো আর বেশি দিন বাঁচুম না। বাপ থাকলে সে তো করতো না। হ্যাঁ, তা তো করতো। আমার খুব আনন্দ লাগতেছে রে বাবা। আমার বাপ জানাইতেছে কতদিন পরে আইতাছে। বাজান কিছু খাইছস তুই? আপনার তুই আমি কোনোদিন কিছু খাইছি? লন। এক লগে কি ব্যাপার, তোমার শরীরের অবস্থা নাকি? কই জ্বর তো লাগছে না? না, এমন কিছু নয়। তাহলে এইভাবে ফ্লোরে বসে আছো কেন? লতিফের সাথে দেখা হয়েছিল, বাবা নাকি খুব অসুস্থ, আমাদের সাথে দেখা করতে চায়। তুমি কি পাগল হইছো? কিসের জন্য দেখা করতে বলে তুমি তা বুঝো না? এখানে বুঝাবুঝির কি পাইলে তুমি? চুপ করো। তার তাল বাহানা আমি খুব ভালো করেই বুঝি। তার সাথে দেখা করতে গেলেই সে আমাদের সাথে থাকতে চাইবে, এসব আমি বুঝি। তো থাকলে থাকবো, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, তুমি থাকো তোমার রোগা বাবু নিয়ে। আমি আর পুতুলের মধ্যে নাই। নাই মানে? নাই মানে কি? তার শরীরে 100 রোগের বসবাস, তার সাথে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমাদের মেয়ের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে না? তাকে টানতে গিয়ে আমাদের শরীরে যে সে রোগগুলো বাসা বাঁধবে না তার কি গ্যারান্টি আছে বলো? তাই বলে কি তার সাথে আমরা দেখাও করতে পারবো না? হ্যাঁ, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আপাতত তুমি দেখা করতে পারবে না। লতিফকে যে বলে দিলাম আমি বাবার সাথে দেখা করতে যাব। ওকে কিছু টাকা দিয়ে আসলেই তো প্রবলেমটা সলভ হয়ে যায় না? ঠিক আছে। বাবা বাবা আমি দাদুর কাছে যাব, মজার মজার গল্প শুনবো। নিয়ে যাবো বাবা, নিয়ে যাবো তোমার। এ লতিফ, বাবুর সাথে তোরা ডাকে।
আমারে কি মনে করে স্মরণ করলেন? লতিফ, যা তো বাজারের থেকে 5-6টা পরাটা নিয়ে আয়, সাথে ভাজি আর 2টা ডিম আমলেট করে নিয়ে আসিস। আর শোন, তুইও খাইয়ে আসিস, আজকে রাত্রে আর ভাত খাম না। যা। ঠিক আছে। বসেন। পরোটা খাওয়ার জন্য ডাকছেন? আমি একজন পঙ্গু মানুষ বাবা, আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? এই যে মুরব্বী, টাকা পয়সার লোভ আমার দেখায়েন না। আমি কর্কশ হইতে পারি, মাগার লোভী না। এটা যাই নাই তো আপনারে ডাকছি বাবা। আমি জানি আমার মরণ এইখানে হইব। আমার জহির আর আসবো না। সে বিরাট অফিসার। আসার সময় পায় না বাবা, সময় পায় না। বুঝলাম। তখন কোন দেখি বিষয়টা কি? বাবা, নিচে আমার একটা ব্যাগ আছে। এই ব্যাগে আমার জায়গা জমিনের দলিল পত্র বাবা, আর ব্যাংকে জমানো কিছু টাকা আছে। তার চেক বইটাও এই ব্যাগের মধ্যে আছে বাবা। এটা একটু বাইর করেন বাবা। এগুলা আপনার কাছেই রাখ। ফোন দিটা কি হালা?
আগে তো কোনো সময় এরকম হয় নাই। না, বিষয়টা জানার দরকার, খাইলে বিষয়টা জানতো, আপনার জিজ্ঞেস ব্যাপারটা কি। ওলা আমার বিরাট অফিসার জানো না ঢাকায় যাইতেছি ঢাকায় লাই আমারে সারা থাকবার তাই আমারে নিয়ে যাই এই, শরীর ঠিক আছে তো? কি হয়েছে তোমার? মাঝে কোনো স্বপ্ন দেখছো নাকি? আমি আসবো বাবা, আমি কালকে আসবো বাবা। বাবা আব্বা, 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 আব্বা।
ভাই, আল্লাহ তারে নিয়ে নিছে ভালোর জন্যই নিছে। এত পীড়া নিয়ে কি একটা মানুষ বাঁচতে পারে? তবে তার দেহে যত পীড়াই থাক, তার মনটা ছিল খুব উদার রে। কি এটা? তার যত অর্থ সম্পত্তি। আর জহির ভাই? পাশান অফিসার রে, ত্যায্য পুত্র, ত্যায্য পুত্র। হাই রে, তুই এটা কি করলি? ওই, তুই এটা কি করলি? এটার মূল্য কত তুই জানোস? হ্যাঁ? আমি তোর জমি জমা বিষয় সম্পত্তি কিছুই যাই না। আমি শুধু তার মরা দেহটারে চাই। তারা আমার গ্রামের বাড়িতে নিয়ে যাবো, আমার আব্বার পাশে তারে শুয়ে রাখবো। আমি মনে করুন সে আমাদের সাথেই আছে। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তুই কান্দিস না।